প্রথম সেমিফাইনাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার ছিল। আমরা প্রি শোতেও আলোচনা করছিলাম যে মানে আগের যে শোটা ছিল সেখানে প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমরা কথা বলছিলাম, ভারতকে যদি কেউ চুপ করাতে পারে, কেউ থামাতে পারে, সেটা অস্ট্রেলিয়া। কিন্তু সেই অস্ট্রেলিয়া এমনভাবে চুপ হয়ে গেছে, এক্সপেক্ট করেছিলেন কিনা? হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম না যে ইন্ডিয়া তো একটা বাড়তি সুবিধা পাচ্ছেই, তারা দুবাইয়ে সবগুলো ম্যাচ খেলছে, কন্ডিশনটা তাদের একেবারে পরিচিত, তাদের একবারে হোম কন্ডিশনে খেলার মতো অবস্থায় হয়েছে, ফলে সেটার খুব ভালো সুবিধাই কিন্তু ইন্ডিয়া নিয়েছে। দেখেন 264 রানে যখন অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় এবং এরপরে চেস করতে নেমে তারা খুব স্টেডি, তারা কখনোই তাড়াহুড়া করে নাই, তারা যতটা সম্ভব ম্যাচটাকে ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা চাইলে হয়তো বা আরও একটু দ্রুত মেরে আগে ম্যাচটা শেষ করার চেষ্টা করতে পারতেন, তারা করেনি, কারণ তারা জানেন তাদের জন্য এটা খুবই চেজেবল এই টার্গেটটা, এবং তারা এখানে খেলে খেলে অভ্যস্ত হয়ে গেছেন। টসে যদি ব্যাট নিয়েছিল এক্স্যাক্টলি, ইন্ডিয়াকে মানে চেস করতে দিল কেন তারা? মানে এটা কেন চিন্তা করেছিল? টিমে বিরাট কোহলি আছেন, চেস মাস্টার, চেজে আসলে আমার মনে হয় সর্বকালের সেরাদের একজন। রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো, ফলে তাকে আপনি যখন এই স্পেশালি দুবাইয়ের কন্ডিশনে, যে জায়গায় আসলে আপনি 350 রানও করতে পারবেন না আগে ব্যাট করে, আপনি হয়তোবা এই 270-80 রানই করতে হতো আপনাকে। ফলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো, তারাও হয়তোবা 270-80 বা এরকম একটা স্কোরই করতো। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য হয়তো আর একটু ইজি হতো চেস করা, তারা টার্গেটটা জানতো। ফলে সেই জায়গাটা থেকে মনে হয় যেহেতু কিছুটা আনকরা বোলিং লাইন আপ ছিল অস্ট্রেলিয়ার, সেহেতু তাদেরকে আসলে ব্যাটিংয়েই সেই ভরসাটা রাখতে হতো। বাট এখানে আপনি যেটা বলছিলেন যে বারবার আপনি বলছেন যে ইন্ডিয়া আসলে সুবিধা নিয়েছে, এই প্রশ্নটা মানে একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ঘুরপাক খাচ্ছে, এবং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীরকেও জিজ্ঞেস করা হয়েছে এবং গম্ভীর এক ছাড় না করে দিয়েছে, যে তিনি মানে এমনভাবেই বলেছেন যে যারা আসলে মানুষ সমালোচনা করবে এবং বলবেই, তাদেরকে আসলে বড় কিছু করতে বলেন, তারা বড় কিছু করতে পারে না। এটাও খুব ঠিক, আমি বারবার বলছি যে ইন্ডিয়া বাড়তি সুবিধা নিচ্ছে, নিজেদের হোম গ্রাউন্ডের মতো করে খেলছে, এইটাকে ডিনাই করার কিন্তু সুযোগ নাই। কিন্তু আবার এটাও দেখেন, আপনি পাকিস্তানও তো তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলেছে, তারা ম্যাচ জিততে পারে নাই, বা অন্যান্য যে এই টিমগুলো হোম গ্রাউন্ডে খেলে, বা আমরাও তো আসলে দুবাইয়ের কন্ডিশনের সাথে বেশ পরিচিত, আমাদের স্পিনাররা সেখান থেকে সুবিধা নিতে পারতেন, কিন্তু আমরা কিন্তু সেখানে সুবিধা করতে পারি নাই। আমাদের ব্যাটসম্যানরা বলা হচ্ছিল যে 350 রান তারা করতে পারে না, কিন্তু দুবাইয়ের কন্ডিশনে তো তাদের 350 রান করা উচিত ছিল, সেটাও তারা করতে পারেন নাই। ফলে আমরা কিন্তু সে পারফর্মটা করতে পারছি না। আলটিমেটলি আপনাকে ম্যাচ জিততে হলে, আপনি দুবাইয়ে খেলেন আর যেখানে খেলেন, আপনাকে আলটিমেটলি পারফর্ম করতে হবে। আপনি এই উইকেটে বিরাট কোহলির ইনিংসটা দেখেন, সেটাকে তো আপনি ডিনাই করতে পারবেন না। আপনি যত সুবিধা পান, আলটিমেটলি আপনাকে এই রানটা করতে হবে। এখানে অনেক বড় একটা কথা হচ্ছে, প্রত্যেকটা দলকে ট্রাভেল ঝক্কিটা নিতে হয়েছে, যেটা ইন্ডিয়াকে নিতে হয়নি। এক্স্যাক্টলি, এটা নিয়ে আমরা বলছি, তারা কখনো রাওয়ালপিন্ডিতে খেলছে, কখনো লাহোরে খেলছে, তারপর গিয়ে আবার দুবাইয়ে খেলছে। যেমন সেমিফাইনালের জন্য সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া জানতোই না ইন্ডিয়ার প্রতিপক্ষ কে হবেন, দুই দলই ট্রাভেল করে গিয়েছেন দুবাইয়ে, তারপর এক দলকে ফিরে আসতে হয়েছে। সো এই ঝুঁকিগুলো তো আছে। যদিও স্টিভ স্মিথকে যখন কালকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে, তিনি আসলে বলেছেন যে না, ইন্ডিয়া ভালো খেলেছে, ইন্ডিয়া ভালো খেলে ডিজার্ভিং টিম হিসেবে তারা জিতেছে। অবশ্যই এটার সাথে আমি যে ইন্ডিয়া আসলেই বেটার ক্রিকেট খেলেছে, এবং তারা আমার কাছে মনে হচ্ছে যে পুরো ম্যাচই ডোমিনেট। যদিও 48-49 ওভার পর্যন্ত ম্যাচ গিয়েছে, কিন্তু কখনোই মনে হয় না যে অস্ট্রেলিয়া ম্যাচে আছে বা অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে পারে। পুরো সময় মনে হয়েছে যে ইন্ডিয়ার কন্ট্রোলে, এবং তারা খুব ভালোভাবেই কন্ট্রোল করেই আসলে ম্যাচটা খেলছে, চেষ্টা করছে, এবং কোহলিরা যেভাবে ব্যাটিং করেছেন সেটা নিয়ে আসলে আর অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপটা তো আসলে, এই বোলিং লাইন আপটা নিয়ে তারা যে সেমিফাইনাল পর্যন্ত এসেছে, এইটাও আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় কৃতিত্ব। তাদের যে 3 জন পেসার খেলছেন, তারা সবাই মিলে হয়তো 20টা ম্যাচ খেলেন নাই, ফলে এটা আসলে অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় ব্যাকড্রপ ছিল। এবং গতকালও দেখেছি আমরা আরো 2 জন নতুনকে নেওয়া হয়েছিল, কুপার কনলি, সাংহা, এবং মানে অস্ট্রেলিয়া ট্রাই করেছে, স্পিনার নিয়ে ট্রাই করেছিল আসলে, বাট আনফর্চুনেটলি আসলে ক্লিক করতে পারেনি ইন্ডিয়ার কাছে, কোহলির কাছে। আর কোহলির তো কালকে আমরা আসলে 83তম সেঞ্চুরিটা দেখতে দেখতে আর মানে মিস হয়ে গেছে, 84 রানে তাকে আউট হয়ে যেতে হয়েছে। তখন ওই শটটা না খেললেই পারতেন, ওভাবে আসলে আউট হয়ে গিয়ে আরেকটা সেঞ্চুরি আমরা দেখা হয়তো মিলতো। বাট এখন আসলে কথা হচ্ছে যে অস্ট্রেলিয়া কোথায় হারলো। অস্ট্রেলিয়া হতে পারে তাদের যে প্যাট কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের হয়তো বা মিস করেছে, আসলেই মিস করেছে, হয়তো বা না। বাট তারপরও সেমিফাইনাল পর্যন্ত যেভাবে তারাও কিন্তু বেশ কনভিনসিংলি প্রত্যেকটা ম্যাচ উইন করে এসেছিল। অস্ট্রেলিয়াকে কখনো মনে হয়নি যে মানে সেরকম ভাবে তারা মিস করেছে, পুষিয়ে দিচ্ছিলেন, ব্যাটাররা পুষিয়ে দিচ্ছিলেন।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.